কোনো গুণ নাই আমি যদি খুঁজতে হইতে আমি মরিয়া যদি ওনার লেট লাগি যাই তারপরে কোনো গাইছো না হ্যাঁ দেখলাই আবারে বেমার ভালাইয়া হোবায় দৌড়ে ওই যে বিয়ার দাগে খাইলাম না দেখলাম না বইলাম না ই কুজো কোনো গুণ নাই এ হইবে ওই মুড ইমন রে নাই কোনো গুণ নাই ও সুমি হাই রে হাই খালি হয় তারা আমি বেশি পাচ্ছি মুখ বন্ধ করিয়া বইলে কিতা করতাম মরে যেতাম এই হারাম দাদার হুয়া ফুরিস আমারে একটু বাড়া দেবে একটা আটা হবে ইয়া আল্লাহ ওই যে বিয়ারটাকে আমারে ভালাইয়া রাখি দিল দেখো সাইবার শোনা হাই রে হাই জীবনে কত আটা আটলাম কত দেখলাম কত খাওয়া খাইলাম এখন দেখা যায় আমি গড়ে ঘড়িয়া মরবো আমারে কোনোকে দেখতো না ওই বোন হাই রে হাই দেখো সাইবার শোনা ইতারে মাইলে নিছে কিনিবে হ্যাঁ আমার কথা হুটে না খুঁজতা না হাই রে হাই এই ও সুমি হাই রে হাই মাইলে নিছে গিয়া আব্বা তোমার কি হইছে ও সিলাই রাস্তা বড় মাথা তুলি লইছো ওই আইছো দিবি কি রে বাবার খাতা বল মাথা চেউলো ও বইছি কিনা কইতে জলদি হও আমি বাড়ি যাইতাম আইছো নি রে হুত আমার মাত্র তুমি ছাড়া হুন্ডার খেউ নাই বুঝছো নি তোমার লোকে মাথা আছে কত বললো না বউ বাবা কই যাও আব্বা আমার মা তোলার সময় নাই আমি এখন কলেজে যাইতাম কলেজে ওখানে যাইতাই নি কলেজে ওই কলেজে যাইতাম কিনা কইতে জলদি হও সিলাই এমনি মাথা গরম করে লইছো বহুত মাথা ঠান্ডা করি বাবা কিতা হইও খান শুনো এর কলেজে যখন যাইতাই বাবারে লগে গরম বইতে ভালো লাগে টানে ভূত বুঝছো নি কমরা দৌড়ি লইছে আব্বা তুমি তো কিতা মাতো আমার লগে কলেজ যাইতা হেন কি আটটায় কই আর তুমি আটবাই কিলা তুমি তো খারাই তো পারো না ও মাই তুমি আমার দূরে হাঁটি বুঝছো নি বাবা কত বলতে হাঁটি লাই যদি না মনটাও ফেরে শুকিব বেটি আব্বা খামোখা মাতেও না চাই আমার লেটও যায় আমি কলেজে যাইতাম কলেজে যাইতাই তার ইনো ওই সময় নষ্ট করে এখানে এটা যাও না খুঁজো পালাইলে লেখাপড়া করবে বুঝছো নি কিতা কইলে আব্বা আমি সময় নষ্ট করাম আচ্ছা আমি যাইলাম কি আচ্ছা তুমি কলেজে যাও গিয়েও কিতা ইমন কলেজে গেছে কিনি ইয়াল্লা এটা কিতা মাতো বাই কলেজ যাইতা খানে তাই তো পড়ালেখা শেষ করে এখন চাকরি কররা এত লেখাপড়া শেষ করি এখন চাকরি করে তাই নি তো তুমি কই যাইতাই আল্লাহ ইস আমার মাথা পাগল হয়ে যাবে তখন আমি যাইলাম কি ও বেটি এটা হলোতে হাই হ্যাঁ আমার কথা হেবুনা ওই বোন ইমন ও আরাম দাদা আমার কথা হতো না দেখো সাইবার শোনা বিয়ার দেখি বই রইছি আমার কথা খান কোনো কেউ হতো না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছি গো ভাই তুমি কই যাইতা একটু আচ্ছা আমি কলেজে যাইলাম ও আচ্ছা তোমার বাবা করে আছে জি আপা করে আছে না যাবটা আচ্ছা তো যাও আচ্ছা খেয়াল করে যাইও জি দেখো তাই ভরি দিলাম কোনো না নিবে এই আসসালামু আলাইকুম এই তুমি কে আমি তফুর আলী বা কোটাই ও ওয়ালাইকুম আসসালাম আমার একটু দূর যাবো সাই আমার বউ একটু দূর যাবো ওইছে ও তুমি খেয়ে বললে আল্লাহ মাহমুদ আমি তফুর আলী বা কোটাই ভাই খার হুয়া ইয়া আল্লাহ কোটাই ভাই আমারে চিনছো না দিবা আমার বাবার নাম শোকহের আলী ও তোর বাবার নাম হওয়া লাগবো রে আমার চিনানি লাগবো নি আমি চিনছি তো ফসমো কাম নাইনি ও তে তো চিনছো হয় এর খেয়ে বুঝলাই তুমি তোমার নাম ইয়া আল্লাহ ই কোন মুশকিল বললাম বা আমি শোকহের আলীর বুয়া তফুর আলী হাই রে হাই চিনছি বে এক কথা বারবার হওয়া লাগেনি তোর খিতা অবস্থা খোঁজাই দেখি অবস্থা ভালো ভাই যাইতে পারলাম বাজারও ও ওই তোমার দেখিয়া যায় বাজি তোমার কিতা অবস্থা ওই ভালো হচ্ছে আমার দেখিয়া গেছো তুমি যে আমার দেখা তাইলা তুমি খেয়ে বুঝলাই ও লোক খবর আল্লাহ মাহবুদ ই তো মুশকিলও বললাম ও ভাই সাহেব আমি তফুর আলী বা তফুর আলী তোর বেটা আমরা তোরে তো চিনছি তুই তফুর আলী বারবার কিতা পরিচয় দেওয়া লাগেনি চেয়ারম্যানে ছাড়াইতে না কিতা আচ্ছা তুই তো হইলে বাজারও যাইছে তেই বা ইয়া মরছস খেলে আল্লাহ মাহবুদ ভাই সাহেব তোমারে দেখা তাইলাম বাজারে যাওয়ার পথে একটা মনে হইলো তুমি বেমারি মানুষ তোমারে দেখিয়া যায় ও ভাইগা হাই রে হ্যাঁ আমারও দেখা যাইছো তো আমার বাজারও যাইছে আল্লাহ মাহবুদ আচ্ছা যাও বাজারও যাইতাম না আচ্ছা বাজারও যাইছে না তুমি খেয়ে বুঝলে পরিচয়টা দেওছে আবার সর্বনাশ ইনো আর টাকা যাইতো না একটু পরে দেখা যাইব আমারও মাথায় কাম করেন না কিতা খবর ভাইসা মাথুর না দেখি নিজের পরিচয় ভুলি গেল আমি ভাই সাহেব তোমার বাবা বান্ধব তো ভাই সাহেব আপনি কিতা জীবনে ভাই সাহেব
বেমারি দেখা তাইতাম না ভাই সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এরে ওটা এরে হাই রে হাই এই ওই বল সে আইয়া গেল কি দেখো সাই সিমলা বনা কুন্তা না ইমানে ও আইলে দেরা ও সুমি সুমি কোন কি এই দেখো সাই পড়ি আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। বালানি বেটি? জি চাচা ভালো আছি, আপনি ভালো নেই? আলহামদুলিল্লাহ গোমাই, তোমার বাপে কিতা করা বালা আছনি? জি না চাচা, আব্বার অবস্থা তো বেশি ভালো নয়। ওই শুনছি গোমাই কোটাই বাই বেমার। ও বেটি ওখান তান শরীরের অবস্থা কিতা কৌছেন চাচারে? ও তো চাচা তাই খবর লয়ে উঠতে পারেন না, লাঠি বড় দিয়ে আটন। আর সবচেয়ে বড় সমস্যা হইলো তাই স্মৃতিশক্তি গেছে কি, এক কথা বারবার জিজ্ঞেন বারবার প্রশ্ন করেন ও লজার। আল্লাহ রে মাই কিতা করবা, বয়স হয়ে গেছে বুঝছো নি, বয়স্ক মানুষ তো। ও চাচা আব্বার লাগি দোয়া করবা। দোয়া আছে বেটি মাই, তুমি কইতে আর তোমার ভাল লাগে দোয়া করতাম না চাচা কৌছেন হে। এর সময় রে মাই তোমার বাবাই আর আমি কত সহ্য চক্কর দিছি, আর এখন তার গড় বইটি হয়ে গেলা। আচ্ছা চাচা তেরা আমি যাই কি? কই যাইতা বেটি? আমি কলেজ যাইতাম চাচা। আচ্ছা রে বুঝ যাও কি, যাও মন দিয়ে লেখাপড়া করিও যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখি আমি আর চক্কর কোটাই বেরে দেখি আইমু সময় করিয়া। আর বেমারি মারি দেখা দিতাম না। আমার সত্য গোষ্ঠীর মাঝে কোনো বেমারি দেখা দিতাম, বেমারি দেখা দিয়েছিলাম নি, আমার সকলটি ঢিলা করে দিলে সেটা। আর ইবা যাওয়াত নাই রে বাবা, সকল আমার তো ফুলানি ভাই বালা আছে নি যাইতা কই? বালা আছে রে বাবা ভাই, একলগে কতকাল প্রশ্ন করিলা, এখান এখান করে উত্তর দে। যাইতা হলাম বাজার কানো, আখটা আমি জানি আমি চা না খাইলে আমার পেটের ভাত হজম হয় না, ও চা খাওয়ার না হি জানা আছে বুঝছো নি, আমরা আস্তা গাঁর মাঝে সবচেয়ে বড় চা করে লাগি তুমি তো ফুলালি ভাই। এরে গেছলা এখন? ও ভাই যাইতাম আসলাম বাজারে চা খাওয়া, যাওয়ার সময় আখটা মন হইলো কোটাই ভাই বেমার, টান দিয়ে একটা দেখিয়া যাই টান বাড়ি খান্দাবা যাইরাম। ও ভাই কি যাইমু ভাই, আমি মাতাইতে মাতাইতে আর আমার পরিচয় দিতে দিতে বাপ দাদা 14 গোষ্ঠীর পরিচয় দিলাম। কতই বাজে কই তুমি খেয়ে, আমি বারবারও কই আমি তো ও ভাই আমি তো তফুরালি মানে তোমার তাই চিনিয়া পরিচয় চিনিয়া মাতাইরা নানি? চিনোন কইলাম পরিচয় দিলাম, আবার এক কথা মাতাইও নুকন তুমি খেবা, তোমার বাপর নাম কিতা, কোন গাঁও তোমার বাড়ি, কইতে কইতে ভাই আমার মাথাটা বিরক্ত হয়ে গেছে একবারে, আমার সকল স্ক্রু ঢিল হয়ে গেছে, বেটার লগে আরো আমি আরো ঢিল হয়েছি ভাই, ও বিরক্ত এইবার আটিয়া যাইরা। ও রে বো তার বুঝছি কোটাইবার অবস্থা মনে তেমন বালা উল্লা না। এরে তা আমি আর চক্কর গিয়া দেখি আইব। না না মনাই ভাই ই ভুল করিও না, কোটাই বাইরে দেখা যাইবা এতে মোর ভাই। যারে তো ফুরালি বুড়ার খাতার পড়ে গেলে কিন্তু খাইসলত বদলাইলে না। এই বেমারি দেখা শুনলত, আমি বেমারি দেখা যাইতাম কোটাই আমার সময় বয়সে আমার এক লগর বন্ধু মানুষ, তুই বাধা আইন নাইতে রে, যা কই যাইতে যা কি যা। বুঝলাই না রে বা মনাই ভাই, বুঝলাই না যাও ই কি তৈলবে, আগে আমি অন্যর কথা হন্য কইতাম, এর লাগি না মানুষে বিশ্বাস করতো না, আর অন্য তো হাসা কথা কই তার বাদেও বিশ্বাস করে না। যাও বা যাও, স্ক্রু বার একটা টাইট একটা নাই, সব বিদা করি আমি ভাই, যাও নষ্ট করিয়া। না কুটুকু আইতো না, কি কয়টা দিন লইয়া যদি বলে আর চড়তো তারা, তো দেখলাই ওদিনে আমি দৌড়ি লইতাম ভাবলাম মানে বুঝছো নি। দেখো কইলে ও যায় তো বলে একটা তাই বলে না কুন্তা না ওই বোন ইমন হাই রে ও সুবি কিতা বাসিল্লা রাখ নাকি তোমরা কোথায়? আই রে আইছো নি দেখো তোমার আব্বার অবস্থা, সারাটা দিন খালি চিল্লাইন ভালো লাগে নি তা। আই সত্যি বাবা অত সময় ধরে ডাক্তার এখন নসরানি আমার ডাক হ্যাঁ জবাব চেষ্টা করি। আব্বা তোমার ডাক আমি কইবার শুনো, সকাল থাকি যে ডাকো উঠো, খালি তো সারাদিন খালি চিল্লাও, মিনিটের মাঝে 10 বার ডাকো, আমি তোমার ডাক সবসময় শুনতে পারবো, আমি কত ব্যস্ত কত ঝামেলাত আছি। ও ও তুমি কিবা ব্যস্ত তুই ও হুঞ্চনি মাত শিখাইলে আমি বলে ফের ই খেয়েছিনো না নিবা, ই তো আমার বউ তোমার বউমা। ও তুই বিয়া করিস সত্যি আমারও দেখে হইলে না, এটা কোন দিনে খাম গোসাই গিয়ে। ও হুনসাইন মা তুমি জানো না নিবা আমি তো বিয়া করছি? না ওকে তুমি হার কিতা গো? ও হুঞ্চনি আমি বলে কার কিতা, আমি এখন কিতা উত্তর দিতাম, পারা মানুষ এটা শুনলে কিতা কইব।
আহা তুমি তো সব তো জানো আব্বার মাথায় কাম করে না তো তো মাতো কোনে ও আব্বা তুমি তো আমার নিজে বিয়া করাইলা এবা তোমার বৌমা তুমি চিনো না নি ওই ওই ওই, আমি বিয়া করাইছিলাম তাই নি আমার বৌমা ও বেটি তে দেখি তুমি আমার লোকে মাথো না ও ওখন মনে হয়েছে এরে বিয়ার সময় আমার বিয়ে যে মিষ্টি আমার মুখ তুলে খাওয়ানি লাগাইয়া বিল খাওয়াই লাইছিলা আমার লোকে মাথো না দেখি বেটি তুমি কি তা বিষয় হ্যাঁ আব্বা আপনার লোকে মারতে মারতে আমরা হেরান আর কত মারতাম। আচ্ছা বাদ দাও ও আব্বা হ্যাঁ? বেশি চিল্লাচিল্লি করিও না এসে শরীর খারাপ করবো এমনিও শরীর খারাপ আমরা একটা বেড়ানি যাইলাম কি তোমার যদি কোনো দরকার লাগে না নি সাথে খালি করে আছে তারে কইও আমরা বলতে তোমরা খেয়ে আর তাই নাকি আল্লাহ ওই তো খেয়ে ফোন দিলাইছে তাই বলতে চিনো না অন্য কইলাম তোমার বৌমা বা ওই বুঝছি তো তাই বৌমা কিন্তু তাই নিন খেতে ওলো ওখন উত্তর দেবো কেতা দিতা খালি তো আমি বেশি মাতি ওখন দেখো খেয়ে বেশি মাতে। ও আব্বা কইলাম তো ভাই তোমার বৌমা আমার বৌবা তাই নিলেও থাকতা না কই থাকতা কৌ চাই ওই ওই তাই তো বৌমা তাই তো অন্য ডাক্তার না দেখি আনো ডাক্তার তা তুইও তো বেশি মাতুস কি তার লাগি হ্যাঁ আচ্ছা রে বা মারতো না কই যাইতে কইছিলে আমি যাইতাম কইছি আমরা এখানে বেড়ানি যাইতাম বা বহুত পাক্কা দিন রে বাগর খাতা কি বানাইছি না তোর লক্ষণ আমার নেস কি না করে উফ ও আব্বা তোমার শরীর খারাপ তোমার এই অবস্থায় লইয়া পাওয়া যাইতো না এবার এখানে বুঝো না কেন তুমি বাড়িতে থাকো বুঝছি তো এই লোকে দিবানি এই রে ইয়া আল্লাহ মাবুদ কইলামি তোমার বৌমা আমার বউ তোমার লইয়া করছে আর যন্ত্রণা মাঝে না যন্ত্রণা নাই না যন্ত্রণা নাই ও হইলা বাকি আমার একটু আঠা ইটে যায় বসতা এরে ওইছে তুমি তাই দেয়নি না তাই দেয় না দাওয়া ক্যান্সেল করি তাই কি তা করতাই তুমি আচ্ছা লাইলাম আটো ওবা তোমার কিছু দরকার হলে কইলাম সাথে খালিতে কইতাই আটো এরে বহুত এরে ওই বল হাই রে এখন কেউ হলো না ও সুমি সুমি ও সুমি হাই রে এই কুডু কুডাই আমি কান দিন আটে নিলে দেখলাই না মোর খবর জায়গাতে ইলো আমি ওয়ার্তাম পারলাম না হলি আমি বেড়াত করছি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। আচ্ছা ভাই সাহেব তুমি খান দিও না আমি তার লগে মাতিয়া দিয়ে কি কিতা করা যায় হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ বাতেশা কি তো হইছে কে খান্দে আর কইও না আমার ভাই সাহেব বড় কষ্টের মাঝে আছেন তার ফোয়া করিতে বলে দেখেন না হ্যাঁ কি কিতা বাইসাবে অত কষ্ট করিয়া পুরুতান্তরে মানুষ হল্লা আর ওখান তান ফুয়া ফুরিনতে দেখে নেন না ফোয়া করিতে তো দেখেরও না ফোয়ার বউয়েও দেখেন না ভাই সাহেব তো এখন বেশি অসুস্থ হয়ে গেছেন আহা বাইসাবে কত কষ্টর মাঝে আসলা তার বাদেও তাই দ্বিতীয় বিয়া করলা না খেনে করলা না ও কারণে যে হাতন মা এই ফুয়া ফুরিনতরে কষ্ট দিব আইজ ও ফুয়া ফুরিনতে বাইসাবরে দেখতে পারেন না সি 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 রে আমি এখন কিতা করতাম ভাই সাহেবে কইরা আমি যাইতাম তুমি যাইতা কিন্তু তুমি যাও এরে আমি একলা যাইতাম নি আমি কইতাম তুমি আমার লোকখানা যাইতা আমি গিয়া কিতা করতাম গেলে একটু তারারে বুঝাইলা আমি আচ্ছা ঠিক আছে যাই মনে বাক্কা কতদিন ধরে বাইসাবরেও দেখছি না আর অসুস্থ মানুষ বেমারি দেখে মু সুন্নত তে আর চলো দেরি করিয়া লাভ নাই আও যাই কি ও যাই মুগিনে মানুষ বুড়ো হইলে বুড়া মানুষের কোনো দাম নাই বাতেসা বান মা বাপ যদিও বুড়ো হয়ে যায় তে খাওয়াজনের ভুয়া হইয়ে মা বাপরে দেখে খোসায় ও দেখো নানি আমরা যে ফুয়া বিয়া করে লন্ডন গেলা আমরা কি খোঁজ খবর খানো লইরা দূর বাদ আমরার বাবে আমরার আল্লাহ বুঝছো নি আমরা তো সুস্থ আছি কোটাই বাই লাগান অসুস্থ তো না অসুস্থ নাই অসুস্থ হইতে কত সময় লাগে আজ সুস্থ আছো খাই তো অসুস্থ হইতেই পারো ওই যে যাও অত মাত বাড়াইও না আমরার চিন্তা বাদ দো আমরার বাবে আল্লাহ আছেন আল্লাহ ভরসা এখন কোন সময় যাইতা এতে কোন সময় আবার যাইতাম ভাই সাহেব খান দিয়া ফোন দিছো আমি তো কইরা কখনো যাইতাম না আচ্ছা তো যাও যাই মুগিনে রেডিও আচ্ছা আল্লাহ হায় রে মানুষ মা বাপ বুড়ো হইলে ফুয়া ফুরিনতে দেখা আর নাতি নশা লইয়া একলগে থাকা এটা একটা বাইক করবে তুমি বুঝতে না বাতে সাবান
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। ইয়া আল্লাহ ঘুমোনা কিটা তাহলে দিয়া দেখিস ও কোটাই ভাই বালা আসুনি বা উঠাই মনাই আইছিবা কোন মনাই সাইয়া দেখতে ওয়াটি সাওবা ও সাইছি হে ও মনাই নি ও আমার খবর হাতে কইছে হে হইলা মনাই কুনা নূর অত উত্তর ভাড়ার বা চিন্তা আমি আমার এটা কিটা ওই আই রে ভাই মনাই ও। সিনজি আই রে কত যাত্রাত গেলাম রে কত যাত্রাত গেলাম ও এতিম কইন ভালো ইয়া ও ভাই গুলাম কইজো ভাই গিয়া যে আই রে হাই এর বাদে নৌকা ডুবিয়া যে হাতড়িয়া আইলাম তোমার লঙ্গি তো মাথা আর আমার খান তো ভাঙরও গেছে গিয়ে মানে বুলি গেছো নিতা না নাই বলছি এরে তুমি সে হইলা তৌয়া নজুবিল্লাহ এরে কোটাই ভাই আমার না আসিল অত সময় খাল লগে মাত্রায় তুমি ওই তুমি খেতে পরিচয় দেও আমি মনাইবা কোন বাড়ি উত্তর ভাড়ার তোমার আগর বন্ধু ওই বন্ধু ওই মনাইনি ও ওই তো পরিচয় দেস না দেখি কোন সময় তোর দিয়া তুমি তো গফররা ও মনাই এরে হুন ও দেখ তুই তো বালা রে ভাই কি চক্কর দিনে ওইলে আমি তো বাথুর ইয়া পড়ি রয়েছি বাইরে লইয়া আটস না কেনে না হিয়া আটমুনের সমস্যা নাই এরে কোটাই ভাই তোমার এখন অবস্থা কিটাতে ফুয়ার বয়স সব যত্ন করেনি তোমার আরে ভাই আমার সেবা যত্ন করতো আমি তার খেয়ে আমার সেবা যত্ন করতো ওই যে অতটা দিন ধরে আমি পড়ি রয়েছি আমার কোনো খবর নাই আমার লইয়া আটে না যায় না বই না আচ্ছা তোমার কাছে যে আমি দুঃখ কইলাম তুমি খেয়ে পরিচয় দেও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ই কোন মুসিবত হলাম বা ও কোটাই ভাই তোমার আর তোর লগে কমরর লগে তো কি আর মাথা টও গেছে আমি মনাইবা কোন মনা আর কিটা আমি খালাই ফুয়া মনাইবা ও তুই বেটা তোর পরিচয় কিটা বারবার দেওয়া লাগেনি সিনচো যে আমারে বালাটিকেও বুঝলাম তো দেখলাম রে গাঁর মানুষের কত ভাষা এরে কোটাই ভাই ফুয়ারে হইয়া বালাগু ডাক্তার দেখা বুঝছো না ডাক্তার হইলা দেখাইছি তখন আমার হুয়াই মনিগু ডাক্তার দেখাইতে নিজেও বিরক্ত হয়ে গেছে বুঝছো নি এখন আর আমার ভালো লাগে না আর টাকা পয়সারও বুঝায় না নি খুব শর্ট আছি আমরা আচ্ছা সে কইসলাই তুমি ইয়া আল্লাহ আমি রে পরিচয় এটাই তো তার কাছে আমি শেষ হয়ে যাব এরে ওইসা আমি মনাই রেব হাই রে হাই সিনজি রে বা তুমি খালাই হুয়া মনাই মেম্বার ছাড়াই দিলা কিতা তুই খালি বারবার পরিচয় দিলে আমি বুঝলাম না আমার ইয়া লেখকুর পরিচয় জাহির করি ফেলাই দিয়েছি ওই ভাই আমি মেম্বারে খাড়া হইতাম বুঝছো নি আমার বুটটা দিও তুমি গিয়া বুট ওটা বুট হইতে তুই বালা মানুষ ভাই লিয়া সেটা চক্কর দেশ তাহলে পারবি শকর দিমু এরে তোমার ফুয়ার বউ ফুয়া ফুরি এরা নাই এটা নাই ও হলটি গাও গেছে কি সেটা তোর ফ্রেন্ড কর এই নমাজে যাসনি ও যাই তো মুল্লাই কি তা করে মুল্লা তো তোমার কথা মাতইন বা বুঝছো নি মুল্লা সব তোমার কথা মাতুন আসেন বসে তো পারলো বাসো তোমার লাগে দোয়া দূর পর্যন্ত করো আমার লাগে দোয়া করে আচ্ছা আমার লাগে দোয়া করতে তুই কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হে ইতো দেখলাম শেষরা বেমালিয়ে লাগাল ফেলছি এরে হটাই ভাই আমি বইতাম না যাইতাম কি না বো এরে ইনো রাগ করছ না তুই তো হালাই হুয়া মনাই নানি পরিচয় দেওয়া লাগছো না তেল যাই হোক সিনচো দেখা যায় এখন আমার না হইতাম চাইলাম আমরা গাঁও যে আগর মতো গুটিবাজি চললেন ওই চলের গুটিবাজি চলে বুঝছো নি গুটিবাজি এখন মানুষ নিব ওরা আইল গাঁও ওই ও বা তুমি দেখি আমার গাঁও লইয়া মাতো তো তুমি কি ও আল্লাহ কোন মুসিবত করলাম এরে হটাই ভাই বারবার কিন্তু ফাইজলামি লাগাইছো আমার লগে আমি মনাই যে ইয়ার আসসালামু আলাইকুম ভাই ও যাইতা মনাই যাইতা রে বা হুনতে আর নাইও না দিয়ার ও মনাই হাই রে হাই শুনলো না আমার কথা হ্যাঁ পরিচয় ওই মনাই নাই আচ্ছা এরে ও বেটি সুমি গো হাই রে হাই গেল কি একটা চাও খাইয়া গেল না খুব চা না ইয়া আল্লাহ মেঘ আইলো দেখলাই নি কত মেঘ
আই তার বাজারও যাইতাম পারতাম না আর বাজারের চা না খাইলেও আমার তো পেটর বাতও জমে না আজ যাইবা গিলা বন্ধ করো বা একবারটা বন্ধ করো বারোয়া যাই বাজার খানো আসসালামু আলাইকুম দুলা ভাই দুলা ভাই আইসেন নি কি মেঘে কি আপনার রাস্তাইলো নানি আটটা ধরি বতর মাঝে মেঘে বেরিয়ে নিল উচ্চ নি ও চাকি আনা রানখান বাঁচিছে কোনো মন্ত্রে আজটা যদি আসতে ভাল্লাই নানি দুলা ভাই ই মেঘের খেনে আইয়া হাল্লা যে হাল্লা বুঝছো নি মেঘে বিজি দিরা মনো তুমি খাড়া করিয়া ডায়লগ দিরা ভাই হরতে দেখি আমায় ওই দুলা ভাই একদিন আইতে কেন ভুলি গেছিলাম ও ভাই আগো ভাই আরে ভাই আগে পিছনে যাই আস্তে বেশি গেছি আমার হাল্লা ও দুলা ভাই ওই ই মেঘে আসতেই তো ভালো নানি কইটা কি একটাই তো তোমার নেটওয়ার্ক কখন জায়গাতে আইছে নি ওই ওই ইটা বুবে মায়া উয়া করে নি তোমার ও দুলা ভাই মুভে ভায়া করবো নানি ও ভাই তুই জানতো বল মুভে ভায়া করতো নানি ওর মেঘে আনছি ওকা ওখান জিকানে লাগিনি মাতক বাতেশা তোমার গাঁর চাচার ঘরের বাইর লগে বুঝছো নি আস্তা মুখে যে লেফটাইয়া আসে মনে করেনি আজকের দিন বালা যাইব কেনে দুলা ভাই আসি দিয়ে আপনারে স্বাগতম জানাইলাম আর যদি মুখ বেধার করি আপনারে স্বাগতম জানাইতাম ওখানেও ক্ষুদ্র যায় নাই নি গো আপা ওইসে রে ভাই তুই কোনটা মনে করিস না তোর দুলাভাইয়ের ডং করছই বাতেশা তুমি কিন্তু নান্দি বিন্দি মাত মাতিও না আমি তো হাসাও কইছি তার মুখ যতদিন দেখছি ততদিন মন্তাজালির কুফা লাগছে আচ্ছা আচ্ছা দুলা ভাই আমার মুখ দেখলে যদি আপনার কুফা লাগে তার ও খোরগালা দেখিয়া যাও কাকি ওইসে মে হালা হর বিজলাইও না যাইতাম বেমারি দেখা ও বেমারি দেখা ও দুলা ভাই ভাই বেমারি দেখো ইয়াল্লা কোথায় বেসব বেমার এটা তুই জানোস না নি ওই 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 আমরা কোটাই বেঁচে বেমার মুখে তান তো হুশ বুঝে লাগাত না মনে করবো বালা ডাক্তার তো দেখাইলে তান ঠিক করতে পারে ও এর লাগি তো আইছি দেখি অবস্থা কিটা যদি হয় না বালা ডাক্তার তো এগু দেখাইতাম ওই আপনারা ডাক্তার দেখাইতা কোটাইবের ফুয়া ফুরি ফুয়ার বউ এরা কো আর বুড়ো হইলে রে ভাই ফুয়া ফুরি তাই দাম দেননি ও তার লাগি তো আমরা আইলা ওরে ভাইয়ের লাগিও আমরা আইছি ও আচ্ছা আচ্ছা এ তো দুলা ভাই কোটাইবের ফুয়া তান্দা কি আন্দোলন করে না না দুলো ওই ওই তে দেখি হরমে আল্লাহ আমার দেরি হই যাবে মেঘও কমে গেছে বাজারও একদম চা খাওয়া আইলো তো আমার লোকে চা খাই দিবা ইতুরা বল জ্ঞান কোন দিন আইলা মে পতেনের কি মারিবতে হরমে আল্লাহ আচ্ছা তো যাও কা আমরা সেইও জায়গা আইছি আমরা মেঘ তো কমে গেছে যাই চা দুটা খাওয়াও লাগতো যাই সাই সুন্দর মানুষ আসলে আমার বিশ্বাস করে দেখো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই সাহেব ভালো আছেন নি বাতাসও দেখি লোকে ভালো নিকো ওরে বল ভাই সাহেব ভালো আছেন ও আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই সাহেব ইবাই তো কই গেছলা ওই আর যাইতাম গো বই ও কোটাই বাইরে দেখাত দেখতাম ও বাতাসা তুমি যে নাইছো বড় ভালো হইছ তোমার ভাই যে কোটাই মিয়া তান ফুয়া মনে থানতে বেশি গুরুত্ব দেয় না রে বই দেখিয়া তো আইলাম নিজর সব ওই আপনারা আইছেন বড় ভালো হইছে অনুকা মাত্র বিচারার ফুয়া লগে মাত্র ফুয়ারে বুঝাও বুঝছো নি বুঝাইয়া পালে ও ডাক্তার দেখাব কানিয়া দরকার লাগলে আমারও কইবা আমিও যাইবো আপনার লগে হইয়া বুঝছো নি আচ্ছা ভাই সাহেব আমি যা ফুয়ারে আগে বুঝাই দেখি কি লাগবে প্রয়োজন পড়লে আপনারও ডাকি বুঝছো যদি ইনশাআল্লাহ আমারে পাইবা আচ্ছা দাও ওরে ভাই সাহেব কোথায় ভাই লাগিয়া ফুয়া আছে তুমি যাও দেখিস করবে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মাবে তো আশা করি ভালো না রুজা মুজারে শেষ সময় এখন তার তো ভালো খাইতা ভালো আসতা তখন কোন রুজা জরুরি আশা করা যায় না দেখো সাইবার শুনা আমারে আটা হবে আমারে আটাইলে দেখবা একটু আমার শরীর ভালো হয়ে গেছে আমি আটতাম পারবো আমারে এখন সপ্তাহ খালি আটাইলাম দিদি বাদে আর কোনো হালা লাগতো না আমি আমার একলা একলা বাজারে যাইতাম পারবো আসসালামু আলাইকুম হ্যাঁ? ও ভাই সাহেব ভালো আছেন তোমার শরীর শান্তি হে আসসালামু আলাইকুম বাতে সবই ওই ভাই সাহেব হ্যাঁ আইসে ঠিক বই ওই ভাই সাহেব আপনার ফোন নিয়া আমার আর গরম মন বইছে না আমি দৌড়াইয়া আইছি আমি জানি আমার বইনে ফোন ভাইয়াও আইব ভালো হইছে গো বই আইসো ভালো হইছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তুমি হে ও বাচ্চা তাই নাকি ও ভাই সাহেব তান্নে তুমি চিন্তা নানি ই তো হাসিমর বাপ ও হাসিম হয়েছে ইয়া আল্লাহ মানে ও ভাই সাহেব আপনার বাঘ না আমার ফুয়া এ কিতা হরে ইয়া আল্লাহ ভাই সাহেব হে তো লন্ডন গেছে কি বিয়া হরিয়া লন্ডন গিয়া আর তো আমরা খবর বললো না খবর লয় না না ভাই সাহেব ওকে খবর লয় না আমার ফুয়া হাসিমে ওই এই গেছে
ভাই সাহেব আমি আপনার বনি জামাই মন্তাজ আলী। আমার বনি জামাই মন্তাজ আলী, আমার বোন হে ও বাচ্চা ভাই কিতা তোর বিয়া দিলেছিল আপনি? ইয়া আল্লাহ ভাই সাহেব, আমার বিয়ার 30 বছরের আপনি এখন জিকাই আমার বিয়ে হয়ে গেছে নি, আমার হাসিমরে তো বিয়া করাই নিলাম, আপনার বাগনা। ওই ওই ও মনে হইছে 30 বছর হয়েছে না, তোর জামাই তো হেংলা লইয়া আসছিল নাকি? আমরা তো বেমারি হইয়া বিয়া দিতাম আসলাম না, এর বাদে আল্লাহর হুকুম হইল বিয়ে হইল। বালা কথা মনে হইছে তার মতো হইলে এই নাকি? ইয়া আল্লাহ মালিক, ও দেখো যাই। তুই মন কর। আচ্ছা ভাই সাহেব আমার পরিচয় আপনি বাদে পাইবানি, আপনার ফুয়া ইমন হো। ইমন ইমন তো মনে করে হলে জগেছে কি? ফুফা আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছেন গো ভাই? আল্লাহ ভাই জিরে কত দিনে দেখলাম গো। ও বেটি আমার লিগে আসছে না আটস না কিনে। দেখছো নি ফুফু, আমরা লাইফটা একবারে শেষ হয়ে গেছে আব্বার যন্ত্রণায়, আর ভালো লাগে না এটা কিচ্ছু। কিতা করবাই গো মাই, বাপর তো আগর লাখান হুশ বুদ্ধি নাই, একটু কষ্ট করিলাও রে ফুট। ও বেটি বাপর ও জিও তুমি তাই অতিষ্ঠ হয়ে গেছো নি। আচ্ছা যাও তোমার ভাই ইমন হো। ফুফা বাইসা তো তোমার বড় লিয়া হোর বাড়ি গেছে। ওই 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 ও মনে হইছে ওর বাড়ি গেছে, ওর বাড়ি যাই সময় আমি কইছিলাম আমার লোকখানো লেগে রে, আমার লোকের নিল না ভালোই গেল নি, আটলে মনে হয় খবর খাট একটু ঠিক হইল। আচ্ছা ভাই সাহেব আপনি কোনো টেনশন করবা না, আমি যেহেতু আইছি আপনারে আমি আটাই দিই। আপনি আমার আটাইতে আপনি ইয়া আল্লাহ রে বা, আমার ভাই সাবর মাথায় কোনটা কাম করেন না। ওই যে তুমি আর লেলাই না আমার বিষয়টা বুঝতে তো। ভাই সাহেব আমার পরিচয় পাইবা নে, আমি যেহেতু আইছি পরিচয় এমনু পাইবা, আপনারে আমি আটাই। ইয়াল্লা ফুফা আব্বার সকল কথা উত্তর দিবা না, আন্না তাই না আপনারা প্রশ্ন করতে করতে বিরক্ত করে দেই। তোর বেটি কিতা থাকি কিতা মাত্রে জিও পয়সা হাসা আপনি আমার আটাইবানি বালা এরা লুকা, আপনি যে আমার আটাইতা আপনি খেয়ে আমি হাসিমর বাপ। আচ্ছা খুব কাছে ভাই সাহেব আপনারে আটাইবার আগে আপনার শরীরের কোন কোন জায়গার সমস্যা? আমার শরীরে কোনো সমস্যা নাই, গঠন হয়েছে কিয়া ওই যে সমল লইয়া হারাইতাম পারি না, আর পাওটা বড় বেইমান বুঝছো নি, হারাই আনলেও কিতা যেমন একটা বাড়ি বাড়ি আমার হালাই দে আর ও হাত খানব সার কুলতে। ফুফু ফুফা ইনো বড় খাম নাই, আইও তো ফ্রেশ হইবা, ইনো বইলে প্রশ্ন করতে ফাটো বানাই দিবা। আচ্ছা আচ্ছা ফুফু আঙ্কো কেক দিলাম। ও ভাইজা আই ভাইজা আই বুঝলাম। ওইলা নো আপনি আমারে আটাইবা এই ফোর গুরু দিবা নিয়ে যাই কি থাকবে এই বেটারে আমি পুরা মতে ছিনলাম না। হাই রে হাই এরে ও ওই বোন ইমনের বউ হই গো, ই বেটি হুডিও না নাই নি ভাতি কুত্তা নাই। হাই রে হাই এই সুন্দর জাত বল হাই রে হাই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কিতাবা বাতি যাই মন কই গেছলা? হ্যাঁ চাচা গেছিলাম আমার শ্বশুর বাড়ি। ওই ওই শ্বশুর বাড়ি তো যাইতা বেটা, শ্বশুর বাড়ি যাও ওই তো বালা কাপ গেছ তোমার হরু যে কিতা কইতে ভালো আছেন সকলে ভালো আছেন? বালা নি তোমার ভাই বোন বালা নি? ওই গো মাই আমি বালা আছি। ও বেটা ইমন তোমরা বেটা তোমার বাপরে সহ্য করো কিলা বেটা? কেনে চাচা ই কথা কইলা কেনে? আব্বাই কিতা করছুন? আর কইরা নি রে বাবা, গেছলাম কি তোমার বাপরে বাবা দেখাত, কি যাইমু রে বাবা দেখাত, কত সময় বাদেও কই তুমি খে তো আরো কতখান মাতই আরো কতখান মাতই বাদে আবার কোন তুমি খে সব পরিচয় দিছি রে বাবা দোয়ার বাদে। চাচা বুঝছি আমরাও যন্ত্রণার মাঝে আছি, আমরাও চিনুন না, তাই কথার বাদে তাই নকইন ই খে আমি কই বৌমা তোমার বৌমা তাই চিনুন না। ও এইটা বুঝা যার রে বাবা, বড় যন্ত্রণার মাঝে আছি রে বাবা। বৌমা দেনে এ বেটি হইলে কি ভালা বংশর ফুরি গতিকেই ন আছে, নাইলে কোন দিন তোমার বাপরে বা করিয়া বৃদ্ধাশ্রম ফাটাইল না, রাস্তা বা আটাই ফাটাইল না। তাও রে বাবা বালে ফুরি পাইছে। জয় চাচা বুঝছি। চাচা কই যাইতা? না রে বাবা ও যাইতাম মোবাইল দি বাজার যাইও বাড়ি চাও খাই যাইবা? না রে বাবা মাছ চাই রে বাবা, মাছ চাই তুমি দাও রে বাবা, আমি আর কেন যাও যাও কি বৌমা রে মারি আসসালামু আলাইকুম। ওকে যাই। কোটাই ভাই এই যে অবস্থা দেখিয়া সরঞ্জতিতে ভরে গেছে গিয়া নেটওয়ার্ক 2G 3G 4G তো দৌড়েও না বিলকুল। ভালো এখন ডাক্তার দেখাইলে বুয়া কোথায় বিচারা ভালো হইল, দেখবুছেন কিতা করা যায়। আসসালামু আলাইকুম। কিতা বাস চাচা একলা একলা কিতা মাতো? ওয়ালাইকুম সালাম। না রে বুতো তোমার বাবার কথা মাত্রাম বুঝছো নি? কি তো হিসাব বাস? ও গেছিলাম তোমার তো বাড়ি, ও এটা সরঞ্জতিতে ভরে গেছে কি তোমার বাবার বুঝছো নি?
বলে এখন ডাক্তার উত্তর দেখাও বেটা নিয়ে। ডাক্তার দেখাইতে কম দেখাইছি না রে বাবা, তানোর ডাক্তার দেখাই কোনো লাভ নাই। এক কথা বারবার মাত্র এক সমস্যা হইল। হায় রে বাবা, ডাক্তার দেখাইছো হয় একজন, আরো অন্যান্য জন দেখাও, বুঝছো নি? কোন ডাক্তারের কাছে গেলে ভালো হইবা হওয়া যায়নি হৌসাই। চাচা আপনি তো করে ডাক্তার আবার দেখাইতাম, ডাক্তার দেখাইয়া চাচা কোনো লাভ হইতো না, তানোর একটা অভ্যাস হয়ে গেছে, বুঝছেন নি? আর বুড়ো হইছেন নি, এক সমস্যা, খালি বারবার খেটখেটি করুন আর চিল্লা চিল্লি করুন। হায় রে বাবা, বাপর ইটা দিকে বিরক্ত হইও না বেটা, শুনো আমার কথা। ই বয়স হইয়ালে বুঝছো নি, মানুষটি একটু সময় দিতে হয়, বুঝছো নি? বাবার একটু সঙ্গ দিতে হয়, এক সময় ধরিলে ফিরিয়ে আসো, গপসপ করতে হয় বাবারে লইয়া, বুঝছো না? চাচা আমার কথা সময় আছে না খুব কাছে, আমি বিজি মানুষ, আমি চাই চাকরি করি, তার লগে বইয়া সবসময় গপ করা যাইব না খুব কাছে। ওরে বাবা বুঝছি রে, শুনো বাপরে যদি বাবা এখন সময় দেও না, সঙ্গ দেও না, বুঝছো নি? এখন তো লাগে আধা ভাগল, পরে কিন্তু পুরা ভাগল হয়ে যাবা, ফস্তাই বাইরে বাবা তুমি তাই। এই কোন সমস্যার মাঝে পড়লাম, যার লোকে আমরা দেখা হয় সবর মুখে খালি এক গান। আচ্ছা চাচা দেখি কিতা করা যায়। দেখতাই কিতা হবে বেটা, এই মুহূর্তে বাড়িতে যাও, বাড়িতে গিয়া বাপরে লইয়া বালে এখন ডাক্তারের কাছে যাও, বুঝছো নি রে বাবা? রে শুনো এর মাঝে হইরা থান কোমরে ধরা, আতো ধরা, বাপরে বিকালে ধরি আটাও বুঝছো নি? কোমর মোর ঠিক হয়ে যাবো আল্লাহ দিলে। যাও রে বাবা, চাচার কথা মনে হয় বেটা তোমার বালা না লাগতেও পারে, কিতা করবো দেখিয়া হইয়া রাখি যে। ওকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাপারে লইয়া বড় যন্ত্রণা দেব। শুনেরে বুতিমা আইলাম কই তোমার বাপ বেমারি মানুষ, বাক্কা কতদিনের মাঝে দেখছি না, তান্ডে দেখিও যাই মুখি, আর তোমার লগে এক দরকারি মাত আছে, মাতিও যাই মুখি। আমার লগে দরকারি মা কিতা হইবা? দরকারি মা খুব আছে। দরকারি মাত হইল তোমার বাপে তোমার ফুফুটান খান দিয়া ফোন দিছ, তুমি তাই বলে দেখাশোনা ঠিক মতো করায় না, ইকান কিতা হাসানিবা? ও দেখছো নি আব্বা এমনি লড়তে না পারলে কি তৈব, ফুফুর কাছে ফোন ট্রিকেও দিলাইছই, এখন আমরা সব দোষী। আচ্ছা তুমি মাইতো না ফুফাজি, আপনি যে খয়রা আমরা দেখাশোনা করি না, তান যে দেখাশোনা 24 ঘন্টা করা লাগে, তার বাদেও তান চিল্লানি আর কিতাতে করেন না, খালি নানান তামা করি, তান যে অত যত্ন করার বাদেও টাইম করে তানোর দেখাশোনা করলাম না। উফ ফুফাজি কিতাতে খইতাম আপনাদের। জিও ফুফাজি, আর আব্বার একটা সমস্যা হইলো খালি আন্দো ডাকাডাকি করেন, আন্দো প্রশ্ন করেন, আন্দো চিল্লাচিল্লি করেন, আমরাই তার পারলাম না। ওগো মাই বুঝছি রে গো, মানুষ বুড়ো হইয়া আনলে একটু দিশা উষা হারাইলেন, হুশ বুদ্ধি একটু আলি যায়, এখান তুমি তাই বুঝতে, আর তুমি তাই যদি গরুর মানুষ একটা বুঝো না, তাইলে বাপে কিতা করতা কোসাই? ভাইসা ফাড়াক আমার ব্যবহারের রূপে, আমার হাফিল্লারের রূপে, আমার ফুয়ার বউ ফুয়া ফুড়ি বিরক্ত হয়ে গেছে নাই? বাবা বিরক্ত না কিতা খোঁচাই, আমরা সেগুলো তুমি শান্তিতে থাকতে দেওনি, হারা সময় খালি চিল্লা চিল্লি চিল্লা চিল্লি। ওফো বাবা, বাপর লগে ইলাম আপন না রে ফুট পারে না। জ্বালায় মাত্র গো মাই জ্বালায়, বুঝছো না? সহ্যের একটা সীমা থাকে, সহ্যর সীমা অতিক্রম করে কিন্তু। ওই রে বাবা বুঝলাম, ও বেটা ঘর বইতে বইতে ভালো লাগে না, আর তাম পারি না, এর লাগে এজনা মাতি রে বা, বুঝছো নি? তুমিও এক সময় আর তাই পারছিলে বাবাই তোমার লিয়ে আড়তাম, পড়ে যেতাম, আবার তুলতাম, আবার পড়ে যেতাম। একদিনও বাবা বিরক্ত হয়েছি না, তুমি বিরক্ত হয়ে গেছো? ও বেটা আমার খালি মাত তোমার ভাল লাগে না, খালি মাতি খালি মাতি, আমার উপরে তোমার তার অভিযোগ। আজ তুমি ফুটে আটাই খেলেছো আর বাবা গর্ব হয়ে গেছি। তুমি সন্ধ্যার বাদে তোমার লইয়া করতে কি ভালো নি লাগতো, চাঁদ দেখাইতাম, সূর্য দেখাইতাম, খালি প্রশ্ন করতে, তোমার প্রশ্ন আমার খালি ভালো লাগতো। বাবা এই সূর্য কিতা, এই চাঁদ হই থাকে আইলো, এই সূর্য আয় হই থাকে, যায় হই থাকি, ওই যে প্রশ্ন করতে বাবা মুখর বাসাই নিতাম, আমারও তো ভালো লাগতো। আর আজ আজ বাবার যারা বেশি মাতিলে এখনই বিরক্ত লাগে। আর ওই যে আমার মাই, আমার বুড়ির কথা হইলাম, একদিন তার লিয়া গেছি বাজারও, বড় গোয়াল মাছটা দেখে আমার খুঁড়তা কি ভাল মারি, বাবা ওগুলো ধান কোথায় লইছি, এক হাতো গোয়াল মাছ আর এক সাইডে দিতাই না আমার খুঁড়ো, বাবা গোয়াল মাছ আইলো হই থাকি, ইগু কি তো হইল, ইগুর মা খে, ইগুর বাপ খে,
বাজার থাকি বাড়ি পর্যন্ত তো কষ্ট একটা দিন আমার খালি ভালো লাগতো, আমি বেজার হয়েছিলাম। আজ তার আমার মাছ বিরক্ত লাগে, আমার মাছে তুমি তাই বিরক্ত হইল। কথা দিলাম আজটা কি বাচ্চাও না, তুমি তাই তোমার তার কাজে ব্যস্ত থাকো। ভাইসা আপনি খান্দেন না জানো ও ভাই মন, আসলে আমার কোনটা হওয়ার নাই রে। তবে একটা জিনিস জানিয়ে রাখি, মানুষ যখন বুড়ো হয়ে যায় তখন অবুঝ হয়ে যায়, শিশু বাচ্চাইন্তর মতো হয়ে যায়। ভাইসাব আপনি আর খান্দইন না যেন, আপনার শরীর খারাপ করবো। ও ভাই মন শুনো, তোমার বাপে কত কষ্ট করছো তোমরা পাইবেন লাগি, আমরা দেখছি। এখন বিয়া করাইতাম চাইছি, তাই বিয়া করছই না, কেনে করছই না? হাতন মা ইয়া তোমরা কষ্ট দিব, কিন্তু তোমরা কিতা করায়, কিতা বিনিময়ে দিলাই ওপর, এটা ঠিক নাই। ওখানে সময় আছে, বাপর একটু সেবা যত্ন করো। আর কোন দিন করতে? আব্বা আমি চেষ্টা করছি তোমার লগে আব্বা, খুব অন্যায় করছি, মারাত্মক ভুল করছি আব্বা, তুমি আমার মাফ করে দাও আব্বা। আব্বা তোমার বুড়ার খুব শখ নাই আব্বা, আব্বা তুমি যে জায়গা ঘুরতে চাও আব্বা, আমি তোমার মাথা তুলে দিব আব্বা, তুমি আমার মাফ করে দাও আব্বা। আমি ঘুরতাম সেই গ্রামে, আমি ঘুরার কথা করিয়া তোমরা ডাকি, খালি চাই তোমরা আমার খান্দার থাকো, যটা দিন আছি আমার খান্দার থাকো, আমার খান্দার থাকার মতো তোমরা সময় থাকো। পয়সা দুটা মানুষ বুঝছেন, একবার ভুল করবো আরবার শুধরে দিলাম কথা তাহলে মাফ করবে। আব্বা তুমি আমার ছোটবেলা কত মায়া করতো, আমি ভুলে গেছি, আমি বুঝছি না, আমার মাফ করে দাও আব্বা। আমি তো এটা মনে রাখছি না, এটা তো মনে রাখছি না। আমি খালি তোমরা ডাকছি আমার খান্দা চাই পার দে। আব্বা আমিও ভুল করছি আব্বা, আমি তো আপনার ফুরির লাখান, আমার মাফ করে দিলাও কা। আজ থেকে আপনার সেবা যত্নের কোনো ত্রুটি হইতো না। দূরে বেঠি এটা আমি মনেও ধরছি না, আপনার আগে হইলাম। আমার লাখান যারা বুড়া মা বাপ দাদা দাদি আছেন তারারে অবহেলা করবা না, তারা সেবা যত্ন করবা, কারণ মানুষ বুড়ো ইয়া হারলে অবুঝ হয়ে যায়, এরা অবুঝ বুড়া।